আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে সুস্থ আছেন। প্রিয় শ্রোতা, জান্নাতি 10 জন সাহাবীদের পর্যায়ক্রমিক আলোচনার পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। যে জান্নাতি 10 জন সাহাবীদের মধ্যে সাদ ইবন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর জীবনে আমরা আলোচনা করতে যাচ্ছি পর্ব নম্বর 8। ওয়েলকাম টু আই দর্পণ। নাম ও বংশ পরিচয়। নাম আবু ইসহাক সাদ, পিতা আবু ওয়াক্কাস মালিক। ইতিহাসে তিনি সাদ ইবন আবি ওয়াক্কাস নামে খ্যাত। কুরাইশ বংশের বনু জোহরা শাখার সন্তান। মাতার নাম হামনা। পিতামাতা উভয় ছিলেন কুরাইশ বংশের। ইসলাম গ্রহণ। সাদের পিতা আবু ওয়াক্কাস ইসলাম গ্রহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার গৌরব অর্জন করেছিলেন। তার অন্তিম রোগশয্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গিয়েছিলেন। মাতা হামনাও ইসলাম গ্রহণ করেছিলেন। তবে প্রথমত তার পুত্র সাদের ইসলাম গ্রহণের কথা শুনে হইচই ও বিলাপ শুরু করে লোকজন জড়ো করে ফেললেন। মায়ের কাণ্ড দেখে ক্ষোভে দুঃখে হতভম্ব হয়ে সাদ ঘরের এক কোণে গিয়ে চুপচাপ বসে থাকলেন। কিছুক্ষণ বিলাপ ও হইচই করার পর মা পরিষ্কার বলে দিলেন, সাদ যতক্ষণ মুহাম্মাদের রিসালাতের অস্বীকৃতি ঘোষণা না ভেবে ততক্ষণ আমি কিছু খাবো না, কিছু পানও করব না, রৌদ্র থেকে বাঁচার জন্য ছায়াতেও আসবো না। মার আনুগত্যের হুকুম তো আল্লাহ দিয়েছেন, আমার কথা না শুনলে অবাধ্য বলে বিবেচিত হবে এবং মার সাথে তার কোনো সম্পর্ক। হযরত সাদ বড় অস্থির হয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে সব ঘটনা বিব্রত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে জবাব পাওয়ার পূর্বেই সূরা আল আনকাবুতের 8ম আয়াতটি নাজিল হলো। এর বাংলা অনুবাদ, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার প্রতি সৎ ব্যবহার করতে, তবে তারা যদি তোমার উপর বল প্রয়োগ করে, আমার সাথে এমন কিছু শরীক করতে চায় যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তুমি তাদের মেনো না। কোরআনের এই আয়াতটি হযরত সাদের মানসিক অস্থিরতা দূর করে দিল। তার মা 3 দিন পর্যন্ত কিছু মুখ না দিলেও, কারো সাথে কথা না বললেও এবং রোদ থেকে ছায়াতেও এলেন না। তার অবস্থা বড় শোচনীয় হয়ে পড়ল। বারবার তিনি মার কাছে এসে তাকে বোঝাবার চেষ্টা করলেন, কিন্তু তার একই কথা, তাকে ইসলাম ত্যাগ করতে হবে। অবশেষে তিনি মার মুখের উপর বলে দিতে বাধ্য হলেন, মা, আপনার মতো 1000টি মাও যদি আমার ইসলাম ত্যাগ করার ব্যাপারে জিদ করে পানাহার ছেড়ে দেয় এবং প্রাণ বিসর্জন দেয়, তবে 70 দিন পরিত্যাগ করা আমার পক্ষে সম্ভব নয়। হযরত সাদের এই চরম সত্য কথাটি তার মার অন্তরে দাগ কাটে। অবশেষে তিনিও ইসলাম গ্রহণ করেন। ইমাম মুসলিম তার সহিহ গ্রন্থে আল ফাদাইল অধ্যায়ে এ সম্পর্কিত হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু বকর ছিলেন সাদের অন্তরঙ্গ বন্ধু। আবু বকরের দাওয়াতেই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। নবুয়তের 3য় বছরে সুলাইম গোত্রের আমর ইবন আবাসা গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করেন। তখনও প্রকাশ্য দাওয়াতের অনুমতি আল্লাহর তরফ থেকে আসেনি। ইসলাম গ্রহণের পর আমর শিয়াবে আলী তালিবের এক কোণে নামাজ আদায় করছিলেন। কুরাইশরা প্রস্তর নিক্ষেপ করতে শুরু করে। তা দেখে 2-1 মুসলমানের সাথে সাদও এগিয়ে গেলেন এবং উক্ত কুরাইশ কাফিরদের সাথে তাদের ঝগড়া ও হাতাহাতি শুরু হয়ে যায়। হযরত সাদ তার চাবুকটি দিয়ে এক কাফিরকে বেদম মার মারলেন। লোকটি ওর দেহ থেকে রক্তে রঞ্জিত হয়ে গেল। মুসলমানের হাতে কোনো মুশরিকের রক্ত ঝরানোর এই ঘটনাটি ইসলামের ইতিহাসে প্রথম। হযরত মুসআব ইবন উমাইর ও ইবন উম্মে মাকতুমের মক্কা থেকে মদিনা হিজরতের পর যে 4 ব্যক্তি মদিনায় হিজরত করেন, তাদের মধ্যে একজন সাদ ইবন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। সহিহ বুখারীতে বারা ইবন আজিব থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, সর্বপ্রথম আমাদের নিকট আগমন করেন মুসাইব ইবন উমাইর ও ইবন উম্মে মাকতুম। এই 2 ব্যক্তি মদিনাবাসীদের কোরআন শিক্ষা দিতেন। অতঃপর বিলাল, সাদ ও আম্মার বিন ইয়াসির আগমন করেন। এবং সাদ তাবাকাতুল কুবরা গ্রন্থে ওয়াকিদির সূত্রে উল্লেখ করেছেন,
সাদ ও তার ভাই উমাইর মক্কা থেকে হিজরত করে মদিনায় এসে তাদের অন্য এক ভাই উতবা ইবন আবি ওয়াক্কাসের নিকট অবস্থান করেন। তার কয়েক বছর পূর্বেই উতবা এক ব্যক্তিকে হত্যা করে মক্কা থেকে পালিয়ে মদিনায় আশ্রয় নেন। আল্লাহর পথে জিহাদে হযরত সাদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার বীরত্ব ও সাহসিকতা ইসলাম দুশমনের খুব মারাত্মক পরিণতির দিকে ঠেলে দিয়েছিল। তিনি প্রথম মুসলিম যিনি আল্লাহর পথে তীর নিক্ষেপ করেন। তিনি নিজেও বলতেন, আমি প্রথম আরব যে আল্লাহর জন্য তীর চালনা করেছিলেন। মক্কা থেকে মদিনায় হিজরতের পর বেশ কিছু কাল যাবৎ মুহাজির মুসলমানদের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। তাদের না ছিল খাদ্য সম্ভার, না ছিল পরিধেয় বস্ত্র এবং না ছিল সুনির্দিষ্ট জীবিকার উপায় উপকরণ। মক্কা থেকে আগত মুহাজিরদের চাপে মদিনায় সীমিত পরিসরের অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তি নড়ে উঠেছিল। মদিনায় আনসার মুহাজির নির্বিশেষে গোটা মুসলিম সমাজ চরম আর্থিক দুর্গতির মধ্যে নিপতিত হয়। এমন চরম দারিদ্র্যের তারা ইসলামের প্রচার প্রসারের কাজ জারি রাখেন এবং কাফিরদের বিরুদ্ধে একের পর এক যুদ্ধ চালিয়ে যেতে থাকেন। তাদের এই চরম দারিদ্র্য সম্পর্কে হযরত সাদ বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে অংশগ্রহণ করতাম, অথচ তখন গাছের পাতা ছাড়া আমাদের খাওয়ার কিছুই থাকতো না। তা খেয়ে আমরা জীবন ধারণ করতাম, আর আমাদের বিষটা হতো উট ছাগলের বিষটার মতো। বুখারী ও মুসলিম শরীফ হাদিস। হিজরতের এক বছর পর সফর মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ৬০ জন অশ্বারোহীর একটি দলকে কুরাইশদের গতিবিধি লক্ষ্য করার উদ্দেশ্যে টহল দিতে পাঠালেন, এ দলে হযরত সাদও ছিলেন। এক পর্যায়ে ইকরিমা ইবন আবি জাহলের নেতৃত্বে কুরাইশদের বিরাট একটি দল তারা দেখতে পেলেন, কিন্তু উভয় পক্ষ সংঘর্ষ এড়িয়ে গেল। তবে কুরাইশ পক্ষের কেউ একজন হঠাৎ জোরে চিৎকার দিয়ে উঠলে হযরত সাদ সাথে সাথে তীর নিক্ষেপ করলেন, আর এটাই ছিল ইসলামের ইতিহাসে কাফিরদের প্রতি নিক্ষিপ্ত প্রথম তীর। হিজরি দ্বিতীয় সনের রবিউল শানি মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২০০ সাহাবীকে সঙ্গে নিয়ে মদিনা থেকে বের হলেন। উদ্দেশ্য মদিনার আশেপাশে দুশমনের গতিবিধি পর্যবেক্ষণ এবং দুশমনদের জানিয়ে দেওয়া যে মুসলমানরা এখন ঘুমিয়ে নেই। এ বাহিনীর পতাকাবাহী ছিল হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু। বাওয়াত নামক স্থানে কুরাইশদের সাথে এবার ছোটখাটো একটা সংঘর্ষ হয়। এর ৬ মাস পর বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। বদর যুদ্ধে অল্প কয়েকদিন আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ কাফিলার সংবাদ সংগ্রহণের উদ্দেশ্যে ৩ জনের যে দলটি পাঠান তাদের একজন ছিলেন সাদ রাদিয়াল্লাহু আনহু। তারা বদরের কূপের নিকট ঔতপেতে থেকে প্রতিপক্ষের ২ জনকে বন্দী করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট থেকে শত্রুপক্ষের অনেক তথ্য অবগত হন। যুদ্ধে অংশগ্রহণ। বদরের যুদ্ধে সাদ ও তার ভাই উমাইর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সাহসিকতার সাথে লড়েন। প্রত্যেককে একাধিক কাফিরকে হত্যা করে জাহান্নামে পাঠান। এ যুদ্ধে হযরত উমাইর রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন এবং সাদ রাদিয়াল্লাহু আনহু সাঈদ ইবন আসকে হত্যা করে তার তলোয়ারখানি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সমর্পণ করেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তলোয়ারখানি পাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। জবাবে তিনি বললেন, এ তলোয়ার না তোমার না আমার। সাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে উঠে কিছু দূর যেতে না যেতেই সূরা আনফাল নাজিল হয়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, তোমার তলোয়ার নিয়ে যাও। উহুদের যুদ্ধ সংঘটিত হয় বদরের ১ বছর পর। হযরত সাদ এ যুদ্ধে অংশগ্রহণ করেন। কতিপয় মুসলিম সৈনিকের ভুলের কারণে নিশ্চিত বিজয় যখন পরাজয়ে রূপান্তরিত হয়, তখন মুসলিমের যে কজন সৈনিক নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রাসূলকে ঘিরে প্রতিরক্ষা ব্যূহ রচনা করেন, সাদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাদের অন্যতম একজন। ইমাম বুখারী এই ঘটনা সাদের জবানেই বর্ণনা করেছেন। উহুদের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তনির আমার সামনে ছড়িয়ে দিলেন এবং বললেন, তীর মারো, আমার মা বাবা তোমার প্রতি কুরবান হোক। এবং সাদ আরও বলেছেন, ঘটনাক্রমে একটি তনির ফলা ছিল না। সাদ রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো খালি। বললেন, এটাও ছুড়ে দাও। হযরত সাদের এক ভাই উমাইর বদর যুদ্ধে শহীদ হন। উহুদের যুদ্ধে সাদ রাদিয়াল্লাহু আনহু যখন কাফিরদের প্রবল আক্রমণ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজতের জন্য নিজের জীবন বাজি রেখে লড়ছেন, ঠিক তখনই তার অন্য ভাই নরাধাম উতবার নিক্ষিপ্ত প্রস্তারাঘাতে প্রিয় নবীর মুখ আহত হয়।
এবং একটি দাঁত ভেঙে যায়। সাদ রাদিয়াল্লাহু প্রায় বলতেন, কাফিরদের অন্য কাউকে হত্যার এত প্রবল আকাঙ্ক্ষা আমার ছিল না যেমন ছিল উতবার ব্যাপারে। কিন্তু যখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলাম, যে ব্যক্তি আল্লাহ রসুলের চেহারা রক্ত রঞ্জিত করেছে তার উপর আল্লাহর গজব আপতিত হবে, তখন তার হত্যার আকাঙ্ক্ষা আমার নিস্তেজ হয়ে পড়ে এবং আমার অন্তরে প্রশান্তি নেমে আসে। উহুদের যুদ্ধে তিনি এক অস্বাভাবিক দৃশ্য অবলোকন করেন। তিনি বললেন, উহুদের দিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে ও বামে ধবধবে সাদা দু ব্যক্তিকে দেখতে পেলাম। কাফিরদের সাথে তারা প্রচণ্ড লড়ছে। এর আগে বা পরে আর কখনোই আমি তাদেরকে দেখিনি। খন্দকের যুদ্ধ হয় উহুদের 2 বছর পর। এ যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেন এবং একজন চতুর কাফির ঘোড়সওয়ারের প্রতি তীর নিক্ষেপ করে তার চোখ এমনভাবে এফার ওপর করেন যে তা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ হেসে ওঠেন। খন্দকের যুদ্ধে সারা পর্বতের এক উপত্যকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি তাঁবু নির্মাণ করা হয়। এক ঠান্ডা রাতে চাদর মুড়ি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী শুয়েছিলেন। হঠাৎ তাঁবুর মধ্যে অস্ত্রের ঝনঝনানি শুনতে পেলেন। জিজ্ঞেস করলেন, কে? উত্তর পেলেন, সাদ আবি ওয়াক্কাসের পুত্র। কি জন্য এসেছ? বললেন, সাদের 1000 জীবন অপেক্ষা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তার প্রিয়তম। এ অন্ধকার ঠান্ডা রাতে আপনার ব্যাপারে আমার ভয় হলো, তাই পাহারার জন্য হাজির হয়েছি। আল্লাহর নবী বললেন, সাদ আমার চোখ খোলা ছিল। আমি আশা করছিলাম আজ যদি কোনো নেককার বান্দা আমার হেফাজত করত। হিজরি 10ম সালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সঙ্গী ছিলেন সাদও। কিন্তু হজের পূর্বেই মক্কায় তিনি দারুণভাবে পীড়িত হয়ে পড়েন। জীবনের আশায় এক প্রকার ছেড়েই দিলেন। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এসে তার খোঁজ খবর নিতেন। হযরত সাদ বললেন, একদিন তিনি আমার সাথে কথা বলার পর আমার কপালে হাত রাখলেন। তারপর মুখমণ্ডলের উপর হাতের স্পর্শ বুলিয়ে পেট পর্যন্ত নিয়ে গেলেন এবং দোয়া করলেন, হে আল্লাহ, আপনি সাদকে শিফা দান করুন, তার হিজরতকে পূর্ণতা দান করুন, অর্থাৎ হিজরতের স্থান মদিনাতেই তার মৃত্যুদান করুন। হযরত সাদ বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সেই শীতল স্পর্শ ও প্রশান্তি আজও আমার অন্তরে অনুভব করে থাকি। তিনি সুস্থ হয়ে আরও 45 বছর জীবিত ছিলেন। হযরত আবু উবাইদা ও মুসান্নার নেতৃত্বে মুসলিম বাহিনী পারস্যের কিসরা বাহিনীকে পরাজিত করে ইরাক জয় করে নিয়েছে। ইরাক এখন মুসলিম বাহিনীর নিয়ন্ত্রণে। কিসরা স্বজনবৃন্দ নিজেদের সকল প্রকার মতভেদ ভুলে গিয়ে ইয়াজদিগিদকে সিংহাসনে বসে সেনাপতি রুস্তুমের নেতৃত্বে নতুন করে মুসলিম বাহিনীকে আক্রমণের জন্য বিরাট বাহিনী গড়ে তুলেছে। হযরত উমর এ প্রস্তুতির খবর পেলেন। তিনি নিজেই মুসান্নার সাহায্যে একটি বাহিনী নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। কিন্তু মজলিসে সূরার অনুমতি না পেয়ে সূরার সিদ্ধান্ত মোতাবেক সাদকে পাঠালেন এবং তাকেই নিযুক্ত করলেন ইরানি ফ্রন্টের সম্মিলিত বাহিনীর সর্বাধিনায়ক। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে তার বাহিনী নিয়ে কাদেসিয়া পৌঁছালেন। তার পৌঁছার পূর্বেই মুসান্না ইন্তিকাল করেন। এই কাদেসিয়া প্রান্তরে সেনাপতি সাদের নেতৃত্বে মুসলিম ও পারস্য বাহিনীর মধ্যে এক চূড়ান্ত রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে বিশাল পারস্য বাহিনীর প্রতিরোধ ব্যূহ তছনছ হয়ে যায় এবং একের পর এক তারা যুদ্ধে পরাজয় বরণ করেন। সরাসরি সাম্রাজ্যের রাজধানী মাদাইনের পথে মুসলিম বাহিনী বাহরেসির দখল করে আছে। এ বাহরেসির ও মাদাইনের মধ্যে উত্তাল তরঙ্গ বিক্ষুব্ধ দিজলা নদী প্রবাহিত। হযরত সাদ খবর পেলেন শাহনশাহ ইয়াজদিগিদ রাজধানী মাদাইন থেকে সকল মূল্যবান সম্পদ সরিয়ে নিচ্ছে। হযরত সাদ সৈন্যবাহিনী নিয়ে দ্রুত মাদাইনের দিকে অগ্রসর হলেন। দিজলা তীরে এসে দেখলেন ইরানিদের নদী পুলটি পূর্বেই ধ্বংস করে দিয়েছে। এই দিজলা নদীর তীরে মুসলিম মুজাহিদদের উদ্দেশ্যে তিনি একটি ঐতিহাসিক ভাষণ দেন। ভাষণটির সারসংক্ষেপ এরকম, ওহে আল্লাহর বান্দারা, দিনের সিপাহীরা, সাসানি শাসকরা আল্লাহর বান্দাদেরকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে মিথ্যা ও বানোয়াট কথার মাধ্যমে ধোঁকা দিয়ে অগ্নি ও সূর্যের উপাসনা করতে বাধ্য করেছে। তাদের ঘামঝরা কষ্টোপার্জিত সম্পদ নিজেদের পুঞ্জীভূত করেছে। তোমরা তখন তাদের পরিত্রাণদাতা হিসেবে উপস্থিত হয়েছ, তখন তারা পালাবার পথ ধরেছে এবং দরিদ্র জনসাধারণের ধনসম্পদ ঘোড়া ও গাধার পিঠে বোঝাই করেছে।
আমরা কখনো তাদের এমন সুযোগ দেব না। তাদের বাহনের উপর বোঝাইকৃত ধনভাণ্ডার যাতে আমরা ছিনিয়ে নিতে না পারি, এজন্য তারা পুল ভেঙে দিয়েছে। কিন্তু ইরানিরা আমাদের সম্পর্কে অনভিজ্ঞ। তারা জানে না আল্লাহর উপর ভরসাকারীরা মানবতার সেবা করা পুল বা নৌকার উপর ভরসা করে না। আমি পরম দয়ালু দাতা আল্লাহর নামে আমার ঘোড়াটি নদীতে নামিয়ে দিচ্ছি। তোমরা আমার অনুসরণ করো। একজনের পেছনে অন্যজন, একজনের পাশে অন্যজন, সারিবদ্ধভাবে তোমরা দিজলা পার হও। আল্লাহ তোমাদের সাহায্য ও হেফাজত করুন। ভাষণ শেষ করে হযরত সাদ বিসমিল্লাহ বলে নিজের ঘোড়াটি নদীর মধ্যে চালিয়ে দিলেন। অন্য মুহাজিররাও তাদের সেনাপতিকে অনুসরণ করলেন। নদী ছিল অশান্ত, কিন্তু আল্লাহর সিপাহীদের সারিতে একটু বিশৃঙ্খলা দেখা দিল না। তারা সারিবদ্ধভাবে নদী পার হয়ে অপর নদী পৌঁছালেন। ইরানি সৈন্যরা একটু নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে এ দৃশ্য দেখছিল। তারা বিস্ময়ে হতবাক হয়ে গেল। অবলীলা ক্রমে তারা চিৎকার দিয়ে উঠল, দৈত্য আসছে, দানব আসছে, পালাও পালাও। মুসলিম মুজাহিদদের এই আকস্মিক হামলায় বাদশাহ ইয়াজদিগির্দ অগণিত ধনরত্ন ফেলে মাদাইন ত্যাগ করে হালওয়ানের দিকে যাত্রা শুরু করল। হযরত সাদ নির্জন শ্বেত প্রাসাদে প্রবেশ করলেন। পরিবেশ ছিল অত্যন্ত ভয়াবহ। প্রাসাদের প্রতিটি কক্ষ ছিল যেন শিক্ষা ও উপদেশের স্মারক। হযরত সাদের মুখ থেকে বেরিয়ে এলো সূরা দুখানের এই আয়াতগুলি। এই আয়াতের অনুবাদ, তারা পেছনে ছেড়ে গিয়েছে কত উদ্যান, কত প্রসাবন, কত শস্যক্ষেত্র ও সুরম্য প্রাসাদ এবং কত বিনাশ উপকরণ, যা তাদেরকে আনন্দ দিত। এমনটি ঘটেছিল এবং আমি এ সব কিছুর উত্তরাধিকারী করেছিলাম অন্য সম্প্রদায়কে। সূরা দুখান 25 থেকে 28 নম্বর আয়াত। হযরত সাদ শ্বেত প্রাসাদে প্রবেশ করে 8 রাকাত সালাতুল ফাতহা আদায় করেন। তারপর তিনি ঘোষণা দেন, এই শাহী প্রাসাদে আজ জুমার জামাত অনুষ্ঠিত হবে। অতঃপর মিম্বর তৈরি করে জুমার নামাজ আদায় করেন। এটাই ছিল পারস্যে প্রথম জুমার নামাজ। মাদাইন বিজয়ের পর খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু সেনাপতি সাদকে নির্দেশ দেন তিনি যেন নিজে ইরানিদের পেছনে ধাওয়া না করেন, বরং এ কাজের জন্য অন্য কাউকে নির্বাচন করে দায়িত্ব দেন। অতঃপর খলিফার আদেশে তিনি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, প্রশাসনের পুনর্গঠন, ইসলামের প্রচার প্রসার এবং মুসলিমদের তালিম ও তারবিয়াতের আত্মনিয়োগ করেন। যে মাদাইন ছিল শত শত বছর ধরে অগ্নি উপাসকদের কেন্দ্রভূমি এবং যে মাদাইন কখনো শোনেনি এক আল্লাহর নাম, সেখানে প্রথমবারের মতো হযরত সাদ নির্মাণ করেন এক জামে মসজিদ। ইরানের অন্যান্য শহরেও তিনি মসজিদ নির্মাণ করেন। আরব মুসলমানদের বসবাসের জন্য কুফা শহরের সম্প্রসারণ করেন। ইরাকের বসরা শহরে স্থপতিও তিনি। খলিফা ওমর হযরত সাদকে কুফার গভর্নর নিয়োগ করেন। কিছুদিন পর তার বিরুদ্ধে কতিপয় কুফাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উক্ত পদ থেকে তাকে বরখাস্ত করেন। কুফায় সাদ নিজের জন্য যে প্রাসাদটি তৈরি করেছিলেন, উমর রাদিয়াল্লাহু আনহুর নির্দেশে মুহাম্মদ ইবন মাসলামা মদিনা থেকে কুফা গিয়ে তাতে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেন। হযরত সাদের বিরুদ্ধে ওসামা ইবন কাতাদা নামক কুফার যে লোকটি খলিফা উমরের নিকট কসম করে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল, সাদ তার উপর বদদুয়া করে 3টি জিনিস তার জন্য আল্লাহর নিকট কামনা করেন। আল্লাহ যেন তাকে দীর্ঘজীবী করেন, দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত করেন এবং তার সত্তাকে ফিতনার শিকারে পরিণত করেন। ঐতিহাসিকরা বলেছেন তার এ দোয়া অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ তিনি তো ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এই দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি সাদের দোয়া কবুল করুন। যখন সে দোয়া করবে, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সাদের বিরুদ্ধে আরোপিত অভিযোগ যে সত্য বলে বিশ্বাস করেছিলেন তা কিন্তু ঠিক নয়। তাই তিনি বলেছেন, আমি সাদকে রাষ্ট্র প্রশাসনে অযোগ্য বা তার প্রতি আস্থাহীনতার কারণে বরখাস্ত করিনি। বুখারী মুসলিম শরীফ হাদিস। হযরত সাদ যে খলিফা ওমরের মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তার বিশ্বাসভাজন ছিলেন, তার প্রমাণ পাওয়া যায় মৃত্যুর পরবর্তী খলিফা নির্বাচনের জন্য 6 সদস্য বিশিষ্ট যে বোর্ডটি গঠন করে দিয়ে যান, তাতে হযরত সাদের অন্তর্ভুক্তির মধ্যে
সাদ সম্পর্কে তার অন্তিম বাণী ছিল, যদি খিলাফতের দায়িত্ব সাদ পেয়ে যান তাহলে তিনি তার উপযুক্ত, আর তা যদি না হয় তবে যিনি খলিফা হবেন তিনি যেন তার সাহায্য গ্রহণ করেন। হযরত উসমান তার খিলাফতের প্রথম বছরেই পুনরায় সাদকে কুফার গভর্নর নিযুক্ত করেন, কিন্তু কিছুদিনের মধ্যে কুফার কোষাধ্যক্ষ হযরত আবদুল্লাহ ইবন মাসউদ ও তার মধ্যে কোনো একটি বিষয়কে মতানৈক্য দেখা দেওয়ায় খলিফা সাদকে প্রত্যাহার করেন এবং সাবার আনসারি হাঙ্গামাবাজরা খলিফা উসমানকে ঘেরাও করার উদ্দেশ্যে মদিনায় প্রবেশ করেছে। খলিফা মসজিদে নববীতে জুমার নামাজের খুতবার মধ্যে হাঙ্গামাবাজদের কঠোর ভাষায় নিন্দা করলেন। তারাও পাথর নিক্ষেপ করে খলিফাকে আহত করেন। এ সময় তাদের প্রতিরোধ সর্বপ্রথম এগিয়ে আসেন হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু। তারপর অন্যান্য সাহাবীরা একযোগে উঠে তাদের হটিয়ে দেন। বিদ্রোহীদের হাতে হযরত উসমান শহীদ হলেন। হযরত সাদ তখন মদিনায়। মদিনাবাসীরা হযরত আলীকে খলিফা মনোনীত করে তার হাতে বায়াত করলেন। আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াতের জন্য লোকেরা যখন সাদের বাড়িতে গেল, তিনি তাদের মুখের উপর দরজা বন্ধ করে দিয়ে বললেন, যতক্ষণ না সব মানুষ বায়াত করেছে আমি করব না, তবে আমার পক্ষ থেকে কোনো বিপদের আশঙ্কা নেই। হযরত উসমানের হত্যাকাণ্ডের পর ইসলামের ইতিহাসে যে বেদনাদায়ক অধ্যায়ের সূচনা হয় তার আলোচনা এ সংক্ষিপ্ত পরিসরে সম্ভব নয়। তবে এ সময় হযরত সাদের ভূমিকা বোঝার জন্য এতটুকু ইঙ্গিত প্রয়োজন যে সে সময় ইসলামী উম্মাহ তিনটি দলে বিভক্ত হয়ে যায়। একদল হযরত আলীর পক্ষে, একদল তার বিপক্ষে এবং একদল নিরপেক্ষ। হযরত আলীর পক্ষে বিপক্ষের উভয় দলই যেমন বিশিষ্ট সাহাবীরা ছিলেন, তেমনভাবে ছিলেন এই নিরপেক্ষ দলেও। তারা কোনো মুসলমানের পক্ষে বিপক্ষে তরবারি উত্তোলনকে জায়েজ মনে করেননি। এ কারণে আমরা হযরত সাদকে দেখতে পাই তিনি উট বা সিফফিনের যুদ্ধে কোনো পক্ষই যোগ দেননি। তখন তিনি মদিনায় নিজ গৃহে অবস্থান করেছেন। মোট কথা, হযরত উসমানের শাহাদাতের পর তিনি নির্জনতা অবলম্বন করলেন। একবার তিনি তার উটের বাস্তা বলে তার পুত্র ওমরকে আসতে দেখে বললেন, আল্লাহ এ অশ্বরোহীর অনিষ্ট থেকে আমাকে রক্ষা করুন। অতঃপর ওমর এসে পিতাকে বললেন, আপনি উট ও ছাগলের মধ্যে সময় অতিবাহিত করেছেন। এদিকে লোকেরা রাষ্ট্রীয় ঝগড়ায় লিপ্ত। হযরত সাদ পুত্রের বুকের উপর হাত দিয়ে আঘাত করে বললেন, চুপ করো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ ভালোবাসেন নির্জনবাসী, মুত্তাকি এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের সময় যে মানুষের রাগ বিরাগের পরোয়া করে না তাকে। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু আলীর হাতে বায়াত করে পুনরায় তার দলত্যাগী খারেজিদের ফাসিক বলে মনে করতেন। হযরত উসমানের শাহাদাতের পর তার পুত্র ওমর তার নিকট এসে বললেন, খিলাফত পরিচালনার জন্য এখন উম্মাতে মুসলিমার একজন বিজ্ঞ লোকের প্রয়োজন। আমাদের ধারণায় আপনিও এর উপযুক্ত। এতটুকু বলতেই তিনি বলে ওঠেন, থাক হয়েছে, আমাকে আর উৎসাহিত করতে হবে না, কারণ হযরত সাদ মদিনা থেকে 10 মাইল দূরে আকিক উপত্যকায় কিছুদিন অসুস্থ থাকার পর ইন্তিকাল করেন। জীবনীকারদের মধ্যে তার মৃত্যু সন সম্পর্কে মতভেদ আছে, তবে হিজরি 55 সনে 85 বছর বয়সে তার ইন্তিকাল হয়। সর্বাধিক প্রসিদ্ধ আছে এই বলে। ইবন হাজার তার তাহজিব গ্রন্থে এই মতই সমর্থন করেছেন। গোসল ও কাফনের পর লাশ মদিনায় আনা হয়। মদিনার তৎকালীন গভর্নর মারওয়ান জানাজার ইমামতি করেন। সহিহ মুসলিমের একাধিক বর্ণনার মাধ্যমে তার জানাজার বিষয়টি বিস্তারিতভাবে জানা যায়। হযরত সাদের ইন্তিকালের পর উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও অন্যান্য আজওয়াজে মুতাহহারা বলে পাঠালেন, তার লাশ মসজিদে আনা হোক, যাতে আমরা জানাজার শরীক হতে পারি। কিন্তু লোকেরা লাশ মসজিদে নেওয়া যেতে পারে কিনা এ ব্যাপারে দ্বিধান্বিত হয়ে পড়লেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথা জানতে পেরে বললেন, তোমরা এত তাড়াতাড়ি ভুলে যাও কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহাইল এবং বাইদার জানাজা এই মসজিদে আদায় করেছেন। অতঃপর লাশ উম্মাতুল মুমিনের হুজরার নিকট আনা হলো এবং তারা নামাজ আদায় করেন। মরণকালে হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বহু অর্থ সম্পদের অধিকারী ছিলেন। তা সত্ত্বেও তিনি একটি অতি পুরাতন পশমি জুব্বা চেয়ে নিয়ে বললেন, এই দিয়ে তোমরা আমাকে কাফন দেবে। এই জুব্বা পরেই আমি বদর যুদ্ধে কাফিরদের বিরুদ্ধে লড়েছি। আমার ইচ্ছা এটা নিয়ে আমি আল্লাহর দরবারে উপস্থিত হই। হযরত সাদের ছেলে মুসআব বলেন, আমার পিতার অন্তিম সময়ে তার মাথাটি আমার কোলের উপর ছিল। তার মুমূর্ষ অবস্থা দেখে আমার চোখে পানি এসে গেল। তিনি আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন,
বেটা কাঁদছো কেন? বললাম, আপনার এই অবস্থা দেখে। বললেন, আমার জন্য কেঁদো না, আল্লাহ কখনো আমার শাস্তি দেবেন না, আমি জান্নাতবাসী। আল্লাহ মুমিনদেরকে তাদের সৎ কাজের প্রতিদান দেবেন এবং অসৎ কাজের বিনিময়ে কাফিরদের শাস্তি লাঘব করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খুলাফায়ে রাশিদিন ও অন্যান্য সাহাবীদের নিকট হযরত সাদের মর্যাদা ও গুরুত্ব ছিল অতি উচ্চে। তারা তার মতবাদকে যে অত্যন্ত গুরুত্ব প্রদান করতেন, বহু হাদিসের মাধ্যমে একথা জানা যায়। একবার সাদ মোজার উপর মাসে সংক্রান্ত একটি হাদিস বর্ণনা করেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর তার পিতা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটির সত্যতা যাচাই করতে চাইলেন। তিনি জিজ্ঞেস করলেন, হাদিসটি কি সাদ ইবনে আবি ওয়াক্কাস থেকে শুনেছ? বললেন, হ্যাঁ। উমর বললেন, হ্যাঁ, সাদ যখন তোমাদের নিকট কোনো হাদিস বর্ণনা করে তখন সে সম্পর্কে অন্য কারো নিকট কিছু জিজ্ঞেস করবে না। ইবনে ইসহাক বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মধ্যে 4 জন ছিলেন সর্বাধিক কঠোর: উমর, আলী, জুবাইর, সাদ রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় হযরত বিলালের অনুপস্থিতিতে সাদ 3 বার আযান দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নির্দেশ দিয়েছিলেন, আমার সঙ্গে বিলালকে না দেখলে তুমি আযান দেবে। হযরত সাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বহু হাদিস বর্ণনা করেছেন, আর তার নিকট থেকে তার ছেলেমেয়েরা যেমন ইব্রাহিম, আমের, মুসআব, মুহাম্মদ, আয়েশা এবং বিশিষ্ট সাহাবীরা যেমন আয়েশা ইবনে আব্বাস, ইবনে উমর, জাবির রাদিয়াল্লাহু আনহু এবং বিশিষ্ট তাবেঈরা যেমন সাইদ ইবনুল মুসাইব, আবু উসমান আন-নাহদি, কাইস ইবনে আবি হাজিম, আলকামা, আহনাফ ও অন্যান্যরা হাদিস বর্ণনা করেছেন। হযরত সাদের মধ্যে কাব্য প্রতিভাও ছিল। প্রাচীন সূত্রগুলিতে তার কিছু কবিতা সংকলিত হয়েছে এবং হাজার আল ইসাবা গ্রন্থে কয়েকটি পংক্তি উদ্ধৃত করেছেন। হযরত সাদের সবচেয়ে বড় পরিচয় তিনি আসরায়ে মুবাশশারা অর্থাৎ জীবদ্দশায় জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন অন্যতম সাহাবীদের একজন, এবং তিনি এ দলের সর্বশেষ ব্যক্তি যিনি দুনিয়া থেকে বিদায় নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।